देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में अभी आम लोगों की सुरक्षा कितनी सुरक्षित है? 7 सुबह सिलीगुड़ी में सरेआम हत्या हुई है और शुक्रवार की सुबह सिलीगुड़ी में यह घटना घटी है। सुबह सुबह 7 हत्याओं की घटना से सनसनी फैल गई। आम लोगों की सुरक्षा पर सवालिया निशान उठे। इस प्रश्न चिन्ह से आम लोगों का जीवन कितना सुरक्षित है ये पता लग रहा है। सिलीगुड़ी के हॉस्पिटल मोड़ से सटे इलाके में सुबह से ही भीड़ लगी हुई है। इलाके में हर दिन की तरह भीड़ थी क्योंकि थोड़ी आगे में कचहरी और कुछ दुकानें हैं, वहां पर लोगों की। उसी समय एक रोमांचकारी घटना घटी। दामाद ने सास की हत्या की, पत्नी को भी नहीं छोड़ा, गंभीर हालत में अस्पताल में भर्ती कराया है। दामाद ने सास की हत्या की है। मृतक का नाम रुखसाना खातून है और बेटे की बहू का नाम सकीना खातून, निवासी भानुनगर। आरोपी का नाम मोहम्मद शाहिद, उम्र 25 साल। घटना के बाद पूरे इलाके में दहशत फैल गई। आसपास के लोगों ने आरोपी को पकड़ लिया और पुलिस को सूचना दी। मौके पर पहुंची पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया और पूरे इलाके में स्थिति ठप है। पुलिस की करते मर्डर हो गेले तो लोग की करते এখন ভিডিও করে লাভ নাই আমার ভিডিও লাগবে এখন লাগবে এখন এত পাবলিক কি করে মার্ডার হচ্ছে আরে বলো না কি বলবো আমরা কি বলবো ঘটনাটা একটু বলুন। ঘটনাটা আমি জানি না। আমার যে মারা গেছে সে আমার দিদি হয় আর ওটা আমার ভাগ্নি। আমার ভাগ্নি আর মা কাজে বাড়াইছে। আমার যে ভাগ্নির যে বর আছে তাকে রাস্তায় দেখছে কিছুদিন আগে, তাকে বাড়ি সমস্যা হয়েছিল। সমস্যা হওয়াতে আমি মেয়ের মামা হই। সমস্যা হওয়াতে আমাদের বাড়িতে মেয়ে আসলো, এসে বললো ছেলের সাথে খালি ঝগড়া করে ছোটো মোটো জিনিস নিয়ে বাড়িতে কেদার করে মারধর করে। তো মেয়ে আসলো আমাদেরকে বলার পরে আমরা বললাম তো ছোটো মোটো এগুলো বাড়িতে ঝগড়া কেটে হয়। তো বলতেছে না সবসময়ই ঝগড়া করে। ছেলের পক্ষ থেকে লোকজন আসলো, ওদের বাড়ি থেকে আসলো। তারপর আমরা বললাম যে তাহলে 2-3 মাস করে নিজের বাড়িতে থাক। পরে যখন এরা ঠান্ডা হয়ে যাবে তারপর 2 পক্ষ থেকে বসে মিটিং করে দিব। তারপরও এর আগে একদিন কি হলো, মেয়ে রাস্তায় বাড়াইছে, ছেলে ধরে মারলো। তারপরে আমরা পুলিশ কেস করছিলাম, পুলিশের এখনো কেস করা আছে। কোথায় করেছিলেন এটা? কোন থানায় করেছিলেন পুলিশ কেস? ভক্তিনগর থানায় করেছিলাম। ভক্তিনগর থানার থেকে ছেলেকে নিয়ে গেল, 1 না 2 দিন রাখছিল, তারপরে আবার ছেলেকে ছেড়ে দেয়। ভক্তিনগর থানাতে বলা হয়েছিল ছেলে একটু গরম মেজাজি আছে, যাতে ছেলেকে শাসন করে দেয়। তারপরে 2 পক্ষ থেকে যখন মেয়ে ছেলে দুজনে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা বাড়ি বসে ঠিক করে দিব জিনিসটাকে। ওইভাবেই আজকের ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? আজকের ঘটনা মেয়ে যাচ্ছিল, মেয়ে 2-4 দিন হইলো কোন পিজা দোকানে কাজ করতে ঢুকছে। মেয়ে মাধ্যমিক পাস পড়াশোনা আছে, তো বাড়িতে অনেক দিন ধরে বসে আছে বলে 2-3 দিন হইলো কাজে ঢুকছে। কি নাম মেয়ের? মেয়ের নাম হচ্ছে সকিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পরেশনগর পায়েল হলের পিছনে 44 নম্বর ওয়ার্ডে। তারপরে এই যে আজকে আমরা কাজে গেছি, তো এখান থেকে ফোন করছে হসপিটাল থেকে। তো হসপিটাল আসো আপনাদের কে আছে চাকু মারি দিছে, পুলিশ নাকি ফোন করছে জানি না। আমি ফট করে কাজের থেকে দৌড়ে আসি, দেখলাম আমার দিদি মারা গেছে, আমার ভাগ্নিকে। আপনার নামটা? আমার নাম হচ্ছে এমডি হাসিবুল। কে হন আপনি? আমি মেয়ের মামা হই আর যে মারা গেছে তার ভাই হই।